হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই স্বাগত ও ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা নিয়ে তাপসী ব্লগে আরও একটি ব্লগ নিয়ে এসেছি। তো আশা করছি খুব ভালো লাগবে। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো ও সুস্থ আছো। হ্যাঁ, তো শুভ সকাল সবাইকে। তো দেখো, সকাল সকাল চলে এসেছি আমি মাংস আর মাছ ধুতে। আজকে ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন। হ্যাঁ, তো সেই উপলক্ষে আমি মাংস ধুচ্ছি সকাল সকাল, যেহেতু রাঁধুনির মানে লোক পাওয়া যায়নি আর কাজের লোক, আর এখন কী করব। তো বাড়ির মেয়ে, তো সেই জন্যে কি একটু কাজটা গুছিয়েও দিচ্ছি। আর একটু তো কি আর বলবো, পরে থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। দেখো, বাড়ির মেয়ে একটু সাজুগুজু করে থাকবো, তো বাপের বাড়ি এসে সেটাও আর পারছি না। তো সমস্ত কাজ আমাকে একটু একটু করে হেল্প করতে হচ্ছে। মাছ মাংস ধুয়ে তো কেমন একটা হয়, সেই জন্যে আবার স্নানটাও করে ফেললাম। তো সে আর কি, আর পাশের বাড়ি দিদি আর বৌদি মিলে ওরা বলেছে, আর পিসিমণি ওরা, যে আমরা একটু রান্নার কাজে হেল্প করব। তো রান্নাটা মানে দিদি কাকুলিদি করে দেবে। হ্যাঁ, এখানেই বাড়ি কাকুলিদি। আর আমি একটু দিদির সাথে হেল্প করছি। হ্যাঁ, সে আর কি একা যেহেতু সম্ভব না। হ্যাঁ, জল টল দিয়ে একটু এটা, আর দিদি রান্না করবে। তো আজকের মেনু হবে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টি মানে ডাল, আর হচ্ছে ফ্রাইড রাইস, আর মাংস, মাছের ঝোল, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়, এগুলোই থাকবে। তো সেগুলো দিদি এক হাতে করবে, আর আমি এদিকটা একটু গোছাচ্ছি। আর মা আগের দিন রাত্রেবেলায় মানে সমস্ত সবজি বানিয়েছিলাম, আর ফ্রায়েড রাইসের জন্য যে সবজিগুলো লাগবে তো সেগুলোই মা একটু একটু কাটছে, আরও বৌদিমণিরা কেটেছে। তো এই বাঁধাকপিটাও আমি কালকে রাত্রে কেটে রেখেছিলাম। তো এতটা বাঁধাকপি না হলে আজকে সময়ই পেতাম না। আর এটা হচ্ছে মাংসের আলু আর চাটনি, টমেটো। তো রাইসের জন্য এগুলো করা হয়েছে। তো এগুলো একটু হেল্প করে নিই, খিদেটাও পেয়ে গেছে, সেই জন্য বাজার থেকে লুচি আর তরকারি নিয়ে আসা হয়েছে, এটা একটু টিফিন করার জন্য। তো আমরা একটু খেয়ে নিলেও ভালো হবে, আর লিকার চা খেয়ে নিই, তারপরে আবার কাজে হাত দেবো। হ্যালো, তো বাড়ির মোটামুটি কাজ সেরে চলে এসেছি একটা বৌদির বাড়িতে, মেকআপ আর্টিস্ট এর বাড়িতেই এসেছি। তো বৌদিমণি সাজিয়ে দিচ্ছে পুচু সোনার মাকে, আর আমি একটু সাজুগুজু করে নেব এখান থেকে। তো ভাবছিলাম যে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন দুপুরে খাওয়া দাওয়া হয়নি। তো এখান থেকে দেখি কতক্ষণ লাগে। বৌদি এখন সবে শুরু করলো। তো চলো, কেমনভাবে মানে পার্লারে সমস্ত কিছু মানে কমপ্লিট করে দেয় সাজানো মেকআপ আর্টিস্টের কাছ থেকে, সে একটু দেখেও নিই, আর তোমরাও দেখতে থাকো। তো চলো, আর বৌদি কেমন করে সাজাচ্ছে কিভাবে, তোমরা যদি মানে ভালো মানে সাজতে চাও, এখানে আসতে চাও, তো আমিও পরে জানিয়ে দেব। ঠিক আছে, তো চলো। দিদিমণি হাই। আর ওর ভুঁড়োটা একটু ঠিক করে দিল, মানে ভুঁড়োটাও তুলতে মানে সময় পাইনি, তো এতটাই মানে হয়ে গেছে। তো সেই জন্য একটু ভুঁড়োটাও ঠিক করে দিল, দেখি। আর ভুঁড়োটা ভালোই হয়েছে, মানে সাজুগুজু। হ্যাঁ, আমার ইয়ে আছে, আমি যতটা এগুলো তোমার নেই। তোমার এই যে সাজানো মানে মোটামুটি হয়েছে, এখনো চুলটা কমপ্লিট হয়নি। মনা কান্না করছে। হ্যাঁ, মনা কান্নাও করছে তাড়াতাড়ি। হ্যাঁ, তোমার বন্ধনীটা নিয়ে এলে ভালো তো। দাঁড়াও, সব কিছু কিন্তু যাবে না এর সাথে, মানে ধরো এত বড়টা যদি ধরো বিচ্ছিরি লাগবে সকালবেলা। নরমাল গাউনও আছে একটা, দেখবে? হ্যাঁ, নরমাল। এই যে মানে পুরো বৌদি মেকআপটা করিয়ে দিয়েছে, আর শাড়িটা এখনো পরানো হয়নি, চুলটা এরকম। তো বাড়ি গিয়ে আমি শাড়িটা পরে নেব। আর বৌদি মানে আজকে খুব লেট হয়ে গেছে তাড়াহুড়োর মধ্যে। আর তো এখানেই মানে চলো, তো বাড়িতে গিয়ে আবার কথা হবে। এই যে বৌদি আরেকজনকে করাচ্ছে, মানে একের পর এক। ঠিক আছে, আর কতজনকে করাবে। তো এখানেই ঠিক আছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে কেমন লাগছে, কেমন করে মানে মেকআপটা কীরকম হয়েছে। ব্যাস, তো চলো আসি।
হাই বলো, হাই ভালো করে বন্ধুদের। তো চলো হাই বলো সোনা, হাই বলো। আবার ওখান থেকে সাজুগুজু করে বাড়ি এসে আবার এত কিছু গুছিয়ে পুচু সোনাকে মুখে ভাত দেয়া হচ্ছে। তো সবাই মিলে আছে, এটা আমার জেঠিমা, ওইদিকে আছে পুচু সোনা দিদুন, আর এটা আমার বর, তোমরা সবাই দেখেছো। আর যার কোলে বসে ভাত খাচ্ছে ওটা ওর বরদা, মানে জেঠুর ছেলে পুচু সোনার। আর পুচু সোনার এটা ঠাম্মা আশীর্বাদ করছে। আর ঈশানকে তো তোমরা দেখেছোই, ঠিক আছে। তো মানে আত্মীয় স্বজনগুলো এসেছে, এখনও পর্যন্ত অনেকে আসেনি। আর এটা এখানে এভাবে মানে দেয়া হচ্ছে। তো এতটাই আজকে অস্থিরতা ভাব করছে, মানে এত কান্নাকাটি, এত মানে মানে খেতেই চাইছে না ও, সব সময় মানে সেই বিরক্তি ভাব, কেমন একটা কান্নাকাটি করছে। তো আজকে তো একটু হবেই, ওর মনটাও ভালো লাগছে না, মনে হয় না খিদে খিদে পাচ্ছে, সবাই কোলে কোলে, আর সেই জন্য কান্নাকাটি করছিল। তো তাড়াহুড়োর মধ্যে করে মানে আমরা আশীর্বাদ করতে পারিনি। আর ওর ঠাম্মা, ওর হচ্ছে আর দুটো ঠাম্মি আর ওর দিদুন, এরা মিলে সবাই করেছে আশীর্বাদ। তো যাই হোক, এ পর্যন্তই, মানে ওকে পুরো তাড়াতাড়ি করে পুরো কমপ্লিট করিয়ে নিয়ে ওঠানো হয়ে গেছে। আর মানে এতটাই ও বিরক্তি ভাব করছিল, যেহেতু ওকে জামা টামা সমস্ত কিছু গয়নাগাটি পরানো হয়েছে, তাই মালাটা পরতেও দেরি হচ্ছিল। ওখানে তখন মালাটা পরানো হয়েছিল, মালাটা এতটাই ভারী। আর সেই জন্য পিসিমণি আর হচ্ছে আমার বর, এটা হচ্ছে আমার মামি, ওটাও মামি, যার কোলে আছে বড় মামি, এটা মেজো মামি। তো এই জন্যে এতটা ওকে নিয়ে সবাই মিলে মানে আর এদিকে কান্নাকাটি থেমে গেছে। তারপরে আবার বসানো হয়েছে, ওর মায়ের কোলে দিয়ে দাঁড়িয়ে গীতা, খাতা, পেন, টাকা সমস্ত কিছু দেওয়া হয়েছে, কিন্তু ও দেখা যাক কোনটা তুলে নেয়। আর ও বুঝতেও পারছে না যে কি একটা এরকম একটা ব্যাপার, এরকম একটা দৃশ্য দেখতে সকলেরই ভালোই লাগছে। হ্যাঁ, তো চলো দেখা যাক ও কোনটা মানে চুজ করে। হ্যাঁ, সেই আর কি। নিজের মতো দেবে, তুলবে, তোলো, নিজের ইচ্ছাই ছাড়ো। হ্যাঁ, নিজের ইচ্ছা তুলবে, ঠিকই তুলছে না। হরে কৃষ্ণ, হরে দেখিও যেটা তুলবে তুলবে না, চুপ করো, একটু চুপ করো। ও বললে শুনতে বুঝতে পারবে, হরে কৃষ্ণ বললে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বুঝতে পারবে ওরা। তোলো, পছন্দ করুক। হ্যাঁ, চুজ করছিস না এখন? তার কথা বললে হবে না। শান্ত মনে রেখে রেখে দে। ওই তো ওই শুয়েছে না, সবাইকে দি কথা বললে হবে না জেঠিমা, তুলতে দাও, দাঁড়াও, ও একদিকে ধ্যান দিই। হ্যাঁ, ব্যাস। পেন তুলেছে, বইটা ছুঁয়ে পেনটা তুললো। হ্যাঁ হ্যাঁ, বলেছে বলেছে। না 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 না, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থাক থাক, ঠিক আছে, তোলা হয়ে গেছে। হ্যাঁ, এই ম্যাডাম হাই বলো, হাই বলো। ইনি হচ্ছে বৌদ্ধ রাজার বৌদ্ধিনী, যিনি গয়নাটা হাতে করে বানিয়ে দিলেন তিনি হচ্ছেন শ্যামাচরণ লাহিড়ী বাবার পাশে যে শিষ্য রয়েছেন ওনার শিষ্য। কই সেটা এই কই? মুহূর্তে বানিয়ে দিলাম, হচ্ছে আপনি আশীর্বাদ করুন, আজ মেয়ের কি ভাগ্য ভালো। আর ও কালী দর্শন করে এসছে। এটা নিলাম, একটা সামান্য। দেখি দেখি, গয়নাটা খুব সুন্দর হয়েছে কিন্তু। যদি একটু খুলে যায় অসুবিধা হলে বলেছে পরে নিয়ে গেলে ঠিক করে দেবে। তো দিদি একটা গয়না এনেছে, বালাটা খুব সুন্দর হয়েছে বদ্দি ভাই। তো দেখো, পড়তেই চাইছে না, এত গয়না পড়েছে আজকে, এত গিফট পেয়েছে, এত গয়না পড়েছে, আরও এক্সট্রাভাবে আরও ইচ্ছা করছে না, একটু বিরক্তি যদি ঠান্ডা পড়ছে না একটু। তো ওদিকে পুচু সোনাকে গয়নাগাটি পরাচ্ছে, আর এদিকটাতে একটু সবাই মিলে মানে সবার খাওয়া হয়ে গেছে, যে কটা আত্মীয় স্বজন তো আর পাশের বাড়ি থেকে, তো আমি আর সেজো মামি মিলেই মানে একটু খাওয়া মানে পরিবেশনটা করছি। আর এদিকটায় সব মামি বাড়ি সবাই দাঁড়িয়ে আছে, আর আমি এখনও পর্যন্ত খাইনি, আমিও খাইনি।
তো বেশ কিছুজন বাকি আছি আমরা, আর এখানে সমস্ত খাবারগুলো টেবিলে রাখা হয়েছে, আর খেয়ে নেবো। এই ব্যাচটা উঠে গেলে খাবো। তো এখন বেজে গেছে প্রায় বিকেল 5টা। তো দুপুরে খাওয়া খেতে খেতে 5টা বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। তো কখন খাবো জানি না। আর এদিকটা দেয়া হয়ে গেলে হয়তো এবার বসে যাব, এটাই ভাবছি মনে মনে। ভাবতে ভাবতে 5টা বেশ বেজেই গেল। তো কাজটা কমপ্লিট হয়ে গেল, একটু মনের দিক থেকে শান্তি আর একটা পাওয়া যায়। তারপরে বেশ সব মিটে গেলে তারপরে খেয়ে নিলাম, ব্যাস তখন আর কিছু মনে হয় না, তাই না? তা মাথায় একটা চাপটাও বেশ কমে যায়। তো সেই জন্যে ভাবলাম যে একটু দিয়ে নিই, তারপরে আবার খেতে বসে যাব। তো বেশ খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হতে আসছে, তারপরে এবার হয়তো আমরা বসে পড়বো। তো চলো, মোটামুটি সব কিছুই সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর ব্লগটা হয়তো আমি আজকে করছি, ভিডিওটা হয়তো আমার ব্লগটা এডিট করার জন্য হয়তো ছাড়া হবে না, ঠিক আছে? তো জানি না কবে ছাড়তে পারবো, হয়তো একটু দেরি হয়ে যাবে। তো আজকের ডেটেরটা হয়তো অন্য দিন হয়ে যাবে। তো তোমরা বন্ধুরা ব্লগটা দেখো আর কিছু মনে করো না, আর সাবস্ক্রাইব করো যারা করনি, আর যারা করেছো তো খুব ভালো। আর পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর এটা আমার সেজো মামি, ঠিক আছে? তো একটু সেজো মামি হাই করে দিল বন্ধুদেরকে। তো তোমরা সাপোর্ট করো সকলে, পাশে থেকো আমাকে, আর পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো যাই হোক, যাই বলো, দেখো খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল, রাতের খাবার। তো চলোই খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। খালে আমার সাথে তাকে আকার কথা বলবো। এই যে এখন খাওয়া দাওয়া করছি, এখন রাত হয়ে গেছে। অ্যাকসেপ্টেড কথা বলো, হাই বলো, হ্যালো। হাই। মাছ দাও তো মামি একটা। ও বাপ্পা, ও বাপ্পা, অ্যাকসেপ্টেড ভাত তো ভাঙো।